মানিকগঞ্জে একসময় ছিল ৪টি সংসদীয় আসন, কিন্তু ২০০৮ সালে নির্বাচনের আগে একটি আসন বিলুপ্ত করা হয়। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আবারও দাবি উঠেছে সেই আসন পুনর্বহালের। সম্প্রতি এই বিষয়ে শুনানি হয়েছে নির্বাচন কমিশনে। স্থানীয়রাও অধীর আগ্রহে রয়েছেন সিদ্ধান্তের অপেক্ষায়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জ ৭টি উপজেলা নিয়ে গঠিত হলেও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব মাত্র ৩টি আসনের মাধ্যমে। অথচ ১৯৭২ সাল থেকে এই জেলার সংসদীয় আসন ছিল ৪টি, কিন্তু ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিলুপ্ত হয় মানিকগঞ্জ ৪ আসন। ৩টি উপজেলা ভাগ হয়ে যায় 3টি আসনে। এতে জনভোগান্তি ও উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের অবস্থা খুব খারাপ, রাস্তাঘাট কাজগুলো খুব বন্ধ হয়ে গেছে। যদি 4টা আসন থাকতো হয় তাহলে আমাদের এমপির সামনে আমাদের কাজকর্ম করতে পারে, আমাদের এলাকার উন্নয়ন করতে পারে, আমাদের এলাকার চলতে পারে। আসন কমে যাওয়াতে আমরা যেমন একটি এমপি হারিয়েছি, সেই সাথে যে আমাদের সরকারি যে বরাদ্দ আসার কথা সেই অনুযায়ী আমরা কিছু পাচ্ছি না। প্রশাসনিক কাজকর্ম থাকে আমাদের মানিকগঞ্জ সদরের সাথে, কিন্তু যখন আমাদের জাতীয় নির্বাচন হয় তখন আমরা এই 3টা ইউনিয়নেই সিঙ্গার এবং হরিরামপুরের সাথে জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট দিতে হয়, কিন্তু আমরা এটা থেকে বের হতে চাই। আসন কমে যাওয়ার সাথে কমেছে জেলার উন্নয়ন বরাদ্দ। পদ্মা যমুনার ভাঙন কবলিত দৌলতপুর, শিবালয় ও হরিরামপুরের লাখো মানুষ উন্নয়ন বঞ্চনার শিকার। তাই আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে বিএনপি সহ স্থানীয়দের পক্ষে জমা পড়েছে একাধিক আবেদন। সম্প্রতি এ নিয়ে শুনানি করেছে নির্বাচন কমিশন। উন্নয়ন বরাদ্দ আপনার 4 আসনের জন্য আসতো, সেটা কমে 3 আসনে এসেছে, কিন্তু ভাগটা হচ্ছে 4 আসনে। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, ওই হরিরামপুর আর শিবালয় যে আসনগুলি যুক্ত হয়েছে সে আসনের লোকগুলি কিন্তু জনগণ যারা আছেন তারা কিন্তু কোনো সুবিধা পাচ্ছেন না। সংসদীয় আসন কমলে রাজনৈতিকভাবেও জেলার গুরুত্ব কমে, পাশাপাশি তৈরি হয় প্রকল্প বৈষম্য, প্রশাসনিক জটিলতা সহ নানা সমস্যা। তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলায় আসন পুনর্বহালের দাবি জোরালো হচ্ছে। আমরা যতটুকু জানি, পার্লামেন্ট সদস্যদের নামে উন্নয়নের টাকা বরাদ্দ হয়। যদি 4টা আসন থাকতো তাহলে 4টা পার্লামেন্ট সদস্যের নামে টাকা বরাদ্দ হতো, তাহলে মানিকগঞ্জবাসী সেই উন্নয়নের ভাগিদার হতে পারত। একটি আসন কমার কারণে সেটা আমরা পাচ্ছি না। নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় 3টি আসন বহাল থাকলেও জেলার অধিকাংশ বাসিন্দারা চাচ্ছেন 4টি আসন। মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি প্রশাসনিক কাঠামোর আলোকে জেলার 4টি আসন পুনর্বহাল করা হোক। নির্বাচন কমিশন জনমতের এই দাবি মেনে নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।